Hello, welcome to Think English. I am Mohammad Maqbul Hussain. Today we are going to talk about government's plans to increase non-tax revenue. তো বাংলাদেশ সরকারের বা পৃথিবীর যে কোনো সরকারের আয়ের একটা মানে সবচেয়ে বড় উৎস হচ্ছে রেভিনিউ মানে যেগুলো আমরা বলি ট্যাক্স সংগ্রহ করে। তো ট্যাক্স দুই প্রকার, একটা হচ্ছে নর্মালি ট্যাক্স আর একটা হচ্ছে নর্মাল রেভিনিউ আর একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। একটা ট্যাক্স থেকে সরকারের আয়, রেভিনিউ মানে হচ্ছে এখানে ইনকাম, আয়। তো সরকার যে আয়টা করে সেটাকে রেভিনিউ বলে, সেটাকে ইনকাম বলে না। তো সরকার দুইভাবে রেভিনিউ কালেক্ট করে, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ আর একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। তো সরকার কি করছে, সরকার প্ল্যান্সটা এখানে ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সরকার পরিকল্পনা করেছে যে সে কি করবে, টু ইনক্রিজ, সে বৃদ্ধি করবে নন ট্যাক্স রেভিনিউ। তো নন ট্যাক্স রেভিনিউ মানে ট্যাক্স বহির্ভূত, ট্যাক্স ছাড়া যে আয়গুলো আছে সেই আয়গুলো তারা বৃদ্ধি করবে। তো ট্যাক্সের আয় ছাড়া অন্য নন ট্যাক্স আয় কোনগুলো, নন ট্যাক্স রেভিনিউ কোনগুলো, সেগুলো আমরা জানি যে নন ট্যাক্স রেভিনিউ নর্মালি হচ্ছে আপনার ফিস, ফাইনস, ডিভিডেন্ডস, প্রফিটস, লয়ালটিস এবং বিভিন্ন ধরনের চার্জেস। কেমন সরকারি কিছু প্রতিষ্ঠান আছে, যে এখানে বলছে স্টেট ওনড এন্টারপ্রাইজেস, সরকারের কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার কিন্তু আয় করতে পারে, যেমন বাংলাদেশ রেলওয়ে। তো বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে সরকার আয় করতে পারে, বাংলাদেশ বিমানের মাধ্যমে সরকার আয় করতে পারে। এই আয়টা কিন্তু আপনার নন ট্যাক্স রেভিনিউ। তো গভর্নমেন্টস প্ল্যান টু ইনক্রিজ নন ট্যাক্স রেভিনিউ মানে যেটা নন ট্যাক্স রেভিনিউটা যে বৃদ্ধি করবে, এটা বলতে বোঝায় সরকার বুস্ট করবে ইনকাম ফ্রম সোর্সেস আদার দেন ট্যাক্স ছাড়া অন্যান্য জায়গায় সে ইনকাম বৃদ্ধি করবে। দিস ক্যান ইনক্লুড ভেরিয়াস মেথড স্ট্র্যাটেজিস, এখানে বিভিন্নভাবে সেই কাজটা করতে পারে, যেমন জেনারেটিং উইদাউট ডিরেক্টলি ট্যাক্সিং, এবং এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ডিরেক্টলি কোনো ব্যক্তির উপরে, কোনো প্রতিষ্ঠানের উপরে ট্যাক্স ধারণ করা হয় না। তো সরকার এখানে ডিভিডেন্ড অ্যান্ড প্রফিটস ফ্রম স্টেট ওন এন্টারপ্রাইজ, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানাধীন যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে সে ডিভিডেন্ড অথবা যে প্রফিট, সেই প্রফিটের মাধ্যমে নন ট্যাক্স রেভিনিউ কালেক্ট করতে পারে। এছাড়া সে বিভিন্ন ধরনের ফিজ, বিভিন্ন ধরেন এক্সিস্টিং যে ফিজ আছে সরকারি বিভিন্ন সুবিধা দিতে, যেমন ধরেন ব্যাংকে আপনি, হাসপাতালে আপনি বহির্বিভাগে একটা সেবা নিতে গেলে 10 টাকার একটা টিকিট কাটে, এখন সেটা 50 টাকা হতে পারে। এরকম বিভিন্ন, যদিও এক্সাম্পলটা আরও ক্লোজ দেওয়া যাইতো, ফিস অ্যান্ড চার্জেস, বিভিন্ন চার্জ সরকার বাড়িয়ে দিয়ে নন ট্যাক্স রেভিনিউ বাড়াইতে পারে, অথবা সরকার বিভিন্ন লয়ালটিস এবং ভাড়ার মাধ্যমে, সরকারি প্রতিষ্ঠানের লয়ালটিস এবং ভাড়ার মাধ্যমে কিছু সরকারের প্রতিষ্ঠান আছে যেগুলো বিভিন্ন ইন্ডিভিজুয়ালস অথবা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে। তো ব্যবহার করার ফলে এখান থেকে সরকার লয়ালটিস পায় অথবা রেন্ট পায়, সেগুলো সে হয়তো বৃদ্ধি করবে। এছাড়া বিভিন্ন রকম ফাইনস গভর্নমেন্ট করে এবং পেনাল্টিস করে, সেগুলো বৃদ্ধি করার বা সেগুলো কারেকশন করা, সেগুলো করে তারা আসলে নন ট্যাক্স রেভিনিউ বাড়াইতে পারে। এছাড়া আমরা দেখব যে ইন্টারেস্টের মাধ্যমে সরকার নন ট্যাক্স রেভিনিউ কালেক্ট করতে পারে। ইনভেস্টমেন্ট, নতুনভাবে বিনিয়োগ করে, যেমন পদ্মা সেতু থেকে সরকারের কিন্তু আয় আসতেছে, পয়সা আসতেছে, এটাকে একটা ইনভেস্টমেন্ট, নন ট্যাক্স রেভিনিউ। কেমন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্র্যান্টস, অনুদান পাইতে পারে সরকার, ডোনেশনস পাইতে পারে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, যেমন ধরেন সরকারের কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে, চাইলে মানুষ কিন্তু ডোনেশন করতে পারে অথবা বিদেশের থেকে ডোনেশন পাইতে পারে। তারপর সেল অফ গভর্নমেন্ট অ্যাসেটস, এছাড়া আমরা দেখব যে রাষ্ট্র মানে পরিত্যক্ত অথবা অব্যবহৃত অপ্রয়োজনীয় যে কোনো কিছু যদি অ্যাসেট থাকে সেটা কিন্তু বিক্রি করে সরকার চাইলে নন ট্যাক্স রেভিনিউ বাড়াইতে পারে। তো এই নন ট্যাক্স রেভিনিউ সরকার, আজকের টপিকটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ কীভাবে জেনারেট করতে পারে, বুস্ট করতে পারে বাংলাদেশ সরকার, সেই বিষয়ে সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী কাজ করছে। দ্য গভর্নমেন্ট প্ল্যান্স, এখানে গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, প্ল্যান্স হচ্ছে ভার্ব। সরকার পরিকল্পনা করছে যে তারা রেশনালাইজ করবে। তো রেশনালাইজ শব্দের অর্থ হচ্ছে জাস্টিফাই করবে ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ ফিস, অর্থাৎ সরকারের যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক যে ফি আছে সেটা তারা অ্যাডজাস্ট করা। এখানে রেশনালাইজ শব্দটা এখানে মানে যুগোপযোগী করা, অ্যাডজাস্ট করা। অনেক দিন আগে ধরেন 100 টাকা একটা ফি নিচ্ছে সরকার একটা ফ্যাসিলিটি জনগণকে দিয়ে, সেটা এখন হয়তো অ্যাডজাস্ট করবে। তো সরকার পরিকল্পনা করছে যে আমরা অ্যাডজাস্ট করব আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ফিসগুলো এবং ইনক্রিজ করব নন ট্যাক্স রেভিনিউ। এবং আমরা নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স তো আমরা মানুষের কাছ থেকে নিচ্ছি, এবং এটা এখন আমরা নন ট্যাক্স রেভিনিউ বাড়াইতে চাই। টু ইনক্রিজ নন ট্যাক্স রেভিনিউ কালেকশন মেনিফুল, কয়েক গুণ আমরা বাড়াইতে চাই। সো দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, তার আগে এইটুকু হচ্ছে মেইন ক্লজ।
তো মেইন ক্লজে বলছে সরকার পরিকল্পনা করছে যে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ফি যেগুলো আছে এবং তাদের নন ট্যাক্স রেভিনিউর যেই খাতগুলো আছে তারা অ্যাডজাস্ট করবে এবং বৃদ্ধি করবে, কয়েক গুণ বৃদ্ধি করবে। কেন বৃদ্ধি করবে? সো দ্যাট যাতে ওভারঅল রেভিনিউ কালেকশন, রেভিনিউর পরিমাণ, রেভিনিউর অ্যামাউন্ট উইল বি স্কেলড আপ, বৃদ্ধি পাবে। স্কেল আপ অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, গো আপ। কেমন বৃদ্ধি পাবে? টু ফিন্যান্স, যাতে সরকার অর্থায়ন করতে পারে। ফিন্যান্স অর্থ হচ্ছে সরকার ইনভেস্ট করতে পারে, পাবলিক এক্সপেন্ডিচার মানে খরচ বৃদ্ধি করতে পারে। আসলে একটা দেশের যদি ট্যাক্স রেভিনিউ বলেন, নন ট্যাক্স রেভিনিউ বলেন, সরকারের আয় এগুলোই। এই যে সরকার যত ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট যত কিছুই করে, সরকার এগুলো যদি কালেকশন না করতে পারে তাহলে সরকার কী করতে পারবে না? উইল নট বি এবল টু ফাইন্যান্স পাবলিক এক্সপেন্ডিচার, জনগণের উপরে খরচ করতে পারবে না, হাসপাতাল করতে পারবে না, রোড ব্রিজ করতে পারবে না। তো এই কারণে সরকার চাচ্ছে যে আসলে তারা এই রেভিনিউ রিসিভ উইল বি স্কেল আপ, বৃদ্ধি করা হবে যাতে তারা বেশি বেশি জনগণকে সেবা দিতে পারে। এখন স্কেল আপ শব্দের অর্থটা আমরা ব্যবহার করবো, এটা একটা অ্যাডভান্স ভোকাবুলারি। স্কেল সামথিং আপ বলতে বোঝায় ইনক্রিজ দ্য সাইজ, অ্যামাউন্ট, দ্য ইম্পর্টেন্স অফ সামথিং, ইউজুয়ালি অ্যান অর্গানাইজেশন আর প্রসেস। কোনো প্রতিষ্ঠানের কোনো সাইজ বৃদ্ধি করা, অ্যামাউন্ট বৃদ্ধি করা। এখানে কিসের অ্যামাউন্ট বৃদ্ধি করা? এখানে নন ট্যাক্স রেভিনিউর অ্যামাউন্ট বৃদ্ধি করার জন্য স্কেলড আপ ব্যবহার করা হচ্ছে। তো স্কেলড আপ অর্থ হচ্ছে ইনক্রিজ দ্য সাইজ, ইম্পর্টেন্স, কোনো কিছুর গুরুত্ব বৃদ্ধি করার জন্য স্কেলড আপ ব্যবহার করা হয়। তাহলে এখানে ওভারঅল রেভিনিউ রিসিপ্ট, রেভিনিউ যে রিসিপ্টসগুলো আছে, বিলগুলো আছে, রিসিপ্ট মানে অনেকটা এখানে বিলের মতো। আমরা রিসিপ্ট অর্থ যদি দেখি, এই যে এখানে বলছে অ্যাকশন অফ রিসিভিং সামথিং, অ্যাকশন অফ রিসিভিং সামথিং অর দ্য অ্যাক্ট অফ বিং রিসিভড, অর্থাৎ এই যে টাকা গ্রহণ করা, যে রসিদ বলেন, যেটাই বলেন অথবা বিল বলেন, এগুলো কি করা হবে? উইল বি স্কেলড আপ, এগুলো বৃদ্ধি করা হবে যাতে জনগণকে সেবা দিতে পারে। তো সরকার তো সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার ফলে কি হবে? মানে অ্যাজ সাচ, অনেকটা অ্যাজ এ রেজাল্ট, এর ফলে অ্যান ইনিশিয়েটিভ, একটা উদ্যোগ হ্যাজ বিন টেকেন, নেওয়া হয়েছে, একটা উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে টু সেট আপ অ্যান অনলাইন ডাটাবেস। অনলাইন একটা ডাটাবেস সরকার সেট আপ করছে অফ অল এনটিআর আইটেমস। এনটিআর আইটেমস অর্থ হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ, অর্থাৎ নন ট্যাক্স রেভিনিউর এই বিষয়টা লুক আফটার করার জন্য সরকার অলরেডি সেট আপ করছে। সেট আপ অর্থ স্টাবলিশ করা, সেট আপ অর্থ স্থাপন করা। অনলাইনে একটা কি স্থাপন করছে? অনলাইন ডাটাবেস। অর্থাৎ এই নন ট্যাক্স আইটেমগুলো, সরকারের যে নন ট্যাক্স আইটেম, রেভিনিউ আইটেমগুলো আছে, সেটার একটা ডাটাবেস তৈরি করছে সরকার। ডাটাবেস তৈরি করার উদ্যোগ নিয়েছে, ইনিশিয়েটিভ নিয়েছে। তো এখানে ইনিশিয়েটিভ হচ্ছে সাবজেক্ট, তো ইনিশিয়েটিভ নিজে নিতে পারে না, কেউ একজন নিয়েছে, সরকার নিয়েছে। এই কারণে সরকার সাবজেক্টের জায়গায় নাই, এই কারণে প্যাসিভ হবে। তো আমি বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভে সবসময় একটা বিন বেশি বসে। শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, তিনটা ইংরেজি পারফেক্ট টেন্স আছে, তিনটাতে একটা বিন বেশি বসে। একটা উদ্যোগ হ্যাজ বিন টেকেন, নেওয়া হয়েছে যে তারা সরকার সেট আপ করবে একটা অনলাইন ডাটাবেস, নন ট্যাক্স রেভিনিউ আইটেম একটা ডাটাবেস তৈরি করবে। ডিটেইলিং, যেই ডাটাবেসের মধ্যে, এখানে ডাটাবেসকে এই ডিটেইলিং মডিফাই করছে। ডাটাবেসটা কেমন হবে সেটা বলবে। ডাটাবেসের মধ্যে ডিটেইল সব তথ্য থাকবে, কত ফি থাকবে, একটা নন ট্যাক্স রেভিনিউ আইটেমের ফি কত হবে, আদার চার্জেস, অন্যান্য ফির সাথে সাথে অন্যান্য এক্সট্রা কী কী চার্জ থাকবে, আদার ডেট অফ ইম্পোজিশন, এবং কবে থেকে এই চার্জগুলো কার্যকর করা হয়েছে। ইম্পোজিশন মানে এক্সিকিউশন, কবে থেকে আরোপ করা হয়েছে, মানে ইম্পোজিশন মানে আরোপ করা, ইম্পোজিশন, সেই ডেটও থাকবে ডাটাবেসের মধ্যে। দ্য ডাটাবেস, এই ডাটাবেসটা অর্থাৎ এই যে অনলাইন ডাটাবেসটা মানে নন ট্যাক্স রেভিনিউর ডাটাবেসটা বলছে এখানে এই সম্পূর্ণ জিনিসটা সম্পর্কে এখানে মানে রেফারেন্স দিচ্ছে। ডাটাবেস হ্যাজ অলরেডি বিন শিফটেড, এই ডাটাবেসটা যে অলরেডি শিফটেড মানে এটার কাজ অলরেডি আগে নেওয়া হয়েছে টু আ লাইভ সার্ভার। অর্থাৎ আমরা জানি কম্পিউটারের, আমরা যে এই যে আমি আর্টিকেলটা পড়তেছি এটা কোনো সার্ভারে আছে, এই যে আমি লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু আমি এমনি আসে নাই, সার্ভারে রাখছে ডেইলি স্টার তার নিজের সার্ভারে রাখছে বলে আমি সার্চ দিয়ে পাইছি। তো এইভাবেই এই ডাটাবেসগুলো, অর্থাৎ এই যে আমরা যেটা কি বলছি নন ট্যাক্স রেভিনিউ যে ডাটাবেসটা আছে সেটা অলরেডি একটা লাইভ সার্ভারে সরকার রাখছে ফর পাইলটিং। পাইলটিং শব্দের অর্থটা আমরা দেখব। পাইলটিং শব্দের অর্থ হচ্ছে টেস্টিং। এই স্কিম অর্থাৎ ডাটাবেসটা এখানে স্কিম, প্রজেক্ট, ডাটাবেসটা এখানে প্রজেক্ট, অর্থাৎ এই যে নন ট্যাক্স রেভিনিউ ডাটাবেসটা সেটা একটা টেস্টিং পর্যায়ে আছে। হ্যাঁ, টেস্টিং বিফোর ইন্ট্রোডিউসিং ইট মোর ওয়াইডলি, ব্যাপকভাবে ব্যবহার করার আগে কোনো কিছু যদি টেস্ট পর্যায়ে থাকে সেটাকে আমরা বলি পাইলট। এই কারণে গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্পকে প্রাথমিকভাবে বলা হয় পাইলট
প্রকল্প। পাইলটের এটা হচ্ছে সেকেন্ড মিনিং। ফার্স্ট মিনিংটা তো আমরা আমাদের সবাই জানি, বি দ্য পাইলট অফ এয়ারক্রাফট অর শিপ। কোনো বিমান অথবা নৌযানের পাইলট, নাবিক হওয়াটাকে পাইলট বলা হয়। আর পাইলটের এই সেন্টেন্সের অর্থ হচ্ছে টেস্ট করা। তো এখানে গভর্নমেন্ট বলতেছে এই ডাটাবেসটা হ্যাজ অলরেডি শিফট করা হয়েছে একটা অনলাইন একটা লাইভ সার্ভারটা ক্রয় করতে হয়, সেটা ক্রয় করে সেখানে রাখা হয়েছে যাতে কি করা যায় ফর পাইলটিং ফর টেস্টিং বাই 6 মিনিস্ট্রিজ। বাংলাদেশ সরকারের 6টা মন্ত্রণালয় এগুলো টেস্ট করছে, তাদের যে নন ট্যাক্স রেভিনিউগুলো আছে তারা সেখানে রাখছে। বেসড অন দ্য আউটকাম, অর্থাৎ কী রেজাল্ট আসে, ভালো আসে না মন্দ আসে, ইট উইল বি ওপেন ফর অপারেশন। যদি ভালো আসে তাহলে এটা কার্যকর করা শুরু হবে। ইট উইল বি ওপেন। এখানে ইট উইল বিটা হচ্ছে ভার্ব, উইল বি, আর ওপেনটা এখানে ভার্ব নাই, এই ওপেনটা এখানে অ্যাডজেক্টিভ। ইট উইল বি ওপেন, ইট মানে কি এই ডাটাবেসটা খুলে দেওয়া হবে ফর অপারেশন, মানুষের কাজ করার জন্য, বা এটা এক্সিকিউশন করা শুরু হবে, এটা ইমপ্লিমেন্টেশন শুরু হবে। দ্য ফিনান্স মিনিস্ট্রি সেড, অর্থ মন্ত্রণালয় এই কথা বলছে, ইন ইটস মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট পাবলিশড লাস্ট ইয়ার। অর্থাৎ বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় একটা কিছু একটা পাবলিশ করে, একটা আর্টিকেল পাবলিশ করে অথবা একটা স্টেটমেন্ট পাবলিশ করে, সেই স্টেটমেন্টের নাম হচ্ছে MTMPS। এইটার মধ্যে এই আর্টিকেলে তারা বিস্তারিত এই বিষয়ে বলেছে। দ্য মিনিস্ট্রি অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রির কথা বলছে, অলসো মেনশন, অর্থ মন্ত্রণালয় আরও উল্লেখ করছে প্ল্যান, একটা পরিকল্পনা টু লিঙ্ক দ্য ডাটাবেস, অর্থাৎ এই যে অনলাইন ডাটাবেসটা যেটা লাইভ সার্ভারে অলরেডি আছে এবং 6টা মন্ত্রণালয় এগুলোকে পাইলটিং করছে, এগুলো লুক আফটার করছে, টেস্টিং করছে। তো এই ডাটাবেসটা সরকার উল্লেখ করছে যে তাদের একটা প্ল্যান আছে যে এটা লিঙ্ক করে দিবে উইথ রিয়েল টাইম ডাটা থ্রু আইবাস, বোর্ড অফ রেভিনিউ, রাজস্ব মন্ত্রণালয়ের এটা একটা প্রতিষ্ঠা, অর্থ মন্ত্রণালয়, যেখানে এইটার মাধ্যমে হয়তো একটা ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সাথে এটা যোগ করে দিবে টু এনেবল পাবলিক সার্ভিস, যাতে মানুষ সহজেই তাদের যে চার্জেসগুলো আছে, তাদের যে ফিজগুলো আছে, অথবা তাদের যে লয়্যালটিস অথবা সরকারের যে প্রফিটস বলেন, ডিভিডেন্ডস বলেন, যেগুলো নন রেভিনিউ ট্যাক্স, এগুলো যাতে ডেলিভারি সহজে পাবলিক দিতে পারে বাইরে বাংলাদেশ। তো এখানে আসলে বলছে যে মন্ত্রণালয় আরও ঘোষণা করছে যে তাদের একটা প্ল্যান আছে যে তারা এই ডাটাবেসটাকে আইবাসের সাথে লিঙ্ক করে দিবে যাতে সহজেই এনেবল পাবলিক সার্ভিসটা সহজ হয়। দিস ডাটাবেস, এই ডাটাবেসটা হ্যাজ ওপেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু বিন নাই অ্যাক্টিভ ভয়েস, এই ডাটাবেস ওপেন করেছে, একটা স্কোপ, একটা সুযোগ তৈরি করে দিয়েছে অফ অ্যাডজাস্টিং দ্য চার্জেস। অর্থাৎ এই ডাটাবেসটার মাধ্যমে সহজেই আমরা যেই চার্জেসগুলো গভর্নমেন্ট ইম্পোজ করে সেগুলো অ্যাডজাস্ট করা সহজ হবে। এখানে অ্যাডজাস্ট শব্দটা অনেকটা হচ্ছে রেশনালাইজ, মানে এগুলো যুগোপযোগী করা সহজ হবে। অ্যান্ড সিগনিফিকেন্টলি ইনক্রিজিং এনটিআর ইনকাম, এর কারণে ব্যাপকভাবে আপনার অ্যাডজাস্ট করা মানে কি, অ্যাডজাস্ট করা মানে যেখানে কম আছে সেখানে বাড়াবে, এই কারণে সিগনিফিকেন্টলি মানে নন ট্যাক্স রেভিনিউ ইনকাম বৃদ্ধি পাবে ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ ফিজ বর্তমানে যেগুলো আছে এগুলো যদি অ্যাডজাস্টিং করা হয় তাহলে সিগনিফিকেন্টলি আমাদের ইনকাম বেড়ে যাবে। রেভিনিউ কালেকশন অর্থাৎ বাংলাদেশ সরকারের আয় কেমন, রেভিনিউ কালেকশন মানে বাংলাদেশ সরকারের আয় ইজ লাওয়ার দেন ইটস পটেনশিয়াল, অর্থাৎ যে পরিমাণে আয় হওয়ার কথা সেই পরিমাণ আয় বাংলাদেশ সরকার করছে না। হভারিং বেলো, হভার অর্থ হচ্ছে এখানে আপ ডাউন করা, মানে কোনো কিছুর পাশাপাশি থাকা, এরাও মানে কাছাকাছি থাকা। যেমন ধরেন একটা পার্সেন্টেজ, ধরেন 20 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, মাঝে মাঝে 21 থাকা, মাঝে মাঝে 18 থাকা, মাঝে মাঝে 19 থাকা, এই যে অ্যারাউন্ড 20-এর কাছে থাকে এটা হচ্ছে হভারিং বেলো দ্য লেভেল অফ নেপাল অ্যান্ড ইন্ডিয়া। বলছে বাংলাদেশের রেভিনিউ কালেকশনটা খুবই কম, অর্থাৎ যে পটেনশিয়াল আছে, আমাদের যেই সম্ভাবনা আছে, সম্ভাবনার চাইতে অনেক লাভার, অনেক কম। হোভারিং উঠানামা করতেছে বিলো দ্য লেভেল অফ নেপাল অ্যান্ড ইন্ডিয়া এবং নেপালের কাছাকাছি আমাদের আয়, উইচ হ্যাভ সিমিলার ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ ইন্ডিয়ার এবং নেপালের কথা বলার অর্থ হচ্ছে এই দুইটা দেশের ইকোনমিক যে ডেভেলপমেন্ট আছে সেটা অনেকটা আমাদের দেশের মতো, অ্যাকর্ডিং টু দ্য ফিন্যান্স মিনিস্ট্রি। বলছে এই দুইটা দেশের মতো আমাদের এই অর্থনীতি এবং এই দুইটা দেশের মতো আমাদের পটেনশিয়াল, আমাদের রেভিনিউ কালেকশনটা ওঠানামা করতেছে। লাওয়ার রেভিনিউ কালেকশন অর্থাৎ কম পরিমাণে সরকার যদি আয় করে, অর্থাৎ ট্যাক্স অথবা নন ট্যাক্স রেভিনিউ বলেন, নন ট্যাক্স রেভিনিউ বলেন, সরকারের যেভাবে আয় করে সেগুলো যদি কম হয়, মে টেক হচ্ছে এখানে মে টেক ইট ইনক্রিজিংলি ডিফিকাল্ট ফর দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য কঠিন হয়ে যাবে টু ফিন্যান্স অর্থায়ন করতে ক্রিটিক্যাল পাবলিক এক্সপেন্ডিচার, সরকারের বিভিন্ন বড় বড় খাতে ব্যয় করতে সরকারের কঠিন হয়ে যাবে বিশেষ করে
সরকার যদি ইনফ্রাস্ট্রাকচার করতে চায়, ইনফ্রাস্ট্রাকচার জিনিসটা হচ্ছে ধরেন রাস্তা তৈরি করা, পুল তৈরি করা, ব্রিজ তৈরি করা, এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এবং হেলথে যদি ইনভেস্টমেন্ট, স্বাস্থ্য খাতে যদি, অথবা এডুকেশন খাতে, অথবা ওয়াটার রিসোর্সেস, পানি সম্পদে যদি সরকার বিনিয়োগ করতে চায়, অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন, এবং যে সরকার যে সামাজিক নিরাপত্তার জন্য যে সাবসিডিজ অথবা ছাড় দেয়, যে ভর্তুকি দেয়, সেগুলোতে কিন্তু সরকার অর্থায়ন করতে পারবে না। এখানে বলছে লাওয়ার রেভিনিউ, আমাদেরকে কী করতে পারে, কম যদি সরকার আয় করে, মেক ইট ইনক্রিজিংলি ডিফিকাল্ট, আমাদের সরকারের জন্য কঠিন হয়ে যাবে ফর দ্য গভর্নমেন্ট টু ফিন্যান্স, এই সকল যা খাতে সরকার বিনিয়োগ করা সরকারের জন্য কঠিন হয়ে যাবে। টাকা না থাকলে বিনিয়োগ করবে কিভাবে? হ্যান্স এই কারণে, ফর দিস রিজন, অ্যাজ এ রেজাল্ট এরকম, সেহেতু গভর্নমেন্ট ইমপ্লিমেন্টিং হচ্ছে এখানে বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সরকার ইমপ্লিমেন্টিং মানে এক্সিকিউটিং, পারফর্মিং, এরকম সরকার কি করছে, কার্যকর করছে ভেরিয়াস রিফর্মস হচ্ছে কারেকশন অথবা আইনের টুকটাক সংশোধন, পরিবর্তন, টাকা পয়সা বাড়িয়ে নেওয়ার জন্য সরকার কার্যকর করছে এরকম বিভিন্ন পরিবর্তন। ইনক্রিজ রেভিনিউ বৃদ্ধি করার জন্য ফ্রম ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স রিসোর্সেস, অর্থাৎ সরকার যাতে মানুষের সুবিধা বেশি দিতে পারে, সার্ভিস বেশি দিতে পারে, যেন হেলথ, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এবং সোশ্যাল প্রোটেকশনে বেশি টাকা ব্যয় করতে পারে। এই কারণে সরকার ইজ ইমপ্লিমেন্টিং ভেরিয়াস রিফর্মস। এই যে কারণে এই জিনিসটা কানেক্ট করছে, কেমন রিফর্মস করছে, ইনক্রিজ রেভিনিউ বৃদ্ধি করার জন্য ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স সোর্সেস থেকে। ইন দ্য কামিং ইয়ার্স, সামনের বছরগুলোতে সরকার আয় বৃদ্ধি করার জন্য কিছু রিফর্ম করবে। ইন দ্য লাস্ট 5 years, গত 5 বছরে রেভিনিউ ফ্রম ট্যাক্স থেকে সরকারের আয় ওয়াজ অ্যারাউন্ড 86.8%, অর্থাৎ সরকার যা আয় করে তার 86.8%, মানে আমরা কি বলবো 12%, 12 আনা বলে আমরা, 12 আনায় আসছে আপনার এই রেভিনিউ ফ্রম ট্যাক্স থেকে। 100%-এর মধ্যে 86.8%ই আসছে শুধু ট্যাক্স থেকে। হোয়াইল অন্যদিকে নন ট্যাক্স রেভিনিউ যেগুলো ওয়াজ অনলি, এখানে অনলি নাই, আমি অনলি পড়লাম 13.2%। বলছে নন ট্যাক্স রেভিনিউটা আমাদের খুব কম, মাত্র 13.2% আয় করছি আমরা নন ট্যাক্স রেভিনিউ থেকে, আর ট্যাক্স রেভিনিউ থেকে আমরা আয় করছি 86.8%, মানে সরকার আয় করছে। অ্যান্ড ইভেন দো, এমনকি যদিও নন ট্যাক্স রেভিনিউ গ্রিউ মানে বৃদ্ধি পেয়েছিল, grew by an average of 11.9% from the fiscal year FY, মানে হচ্ছে fiscal year 19 to fiscal year 23। বলছে যদি 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমাদের এই নন ট্যাক্স রেভিনিউ বৃদ্ধি পাইছে 11.9% বৃদ্ধি পাইছে। দ্য রিপোর্ট হাইলাইটেড দিস গ্রোথ অ্যাজ ভোলাটাইল। বলছে কিন্তু এই রিপোর্টে বলা আছে, অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রি যে রিপোর্টটার কথা বলছে, এই রিপোর্টটার কথা বলছে কেমন, মিডিয়াম টার্ম ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের কথা বলছে। এই স্টেটমেন্টে বলা আছে যে আমাদের যদিও রেভিনিউ কালেকশন বাড়ছে 11% বাড়ছে 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত, কিন্তু এই বাড়াটা, এই গ্রোথটা অ্যাজ ভোলাটাইল অর্থ হচ্ছে, ভোলাটাইল এমন একটা অর্থনীতির ক্ষেত্রে এমন একটা জিনিস, যেমন আমাদের ইনফ্লেশনটা বর্তমানে হঠাৎ করে 9%, হঠাৎ করে 10%, হঠাৎ করে 8%, হঠাৎ করে 15%, এই যে উঠানামা করা, দ্রুত উঠানামা করা, এই জিনিসটা হচ্ছে অস্থির আর কি, অস্থির। বলছে এই গ্রোথটা স্টেবল না, স্টেডি না, এটা অস্থির অবস্থায় বিরাজ করছে। মানে এই কালেকশনটা আমরা কি বলবো, নন ট্যাক্স রেভিনিউ কালেকশনটা স্থিরই না, এটা হচ্ছে ভোলাটাইল। NTR non-tax revenue recorded growth of 69.5% in fiscal year 20, অর্থাৎ 2020 অর্থ বছরে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি নন ট্যাক্স রেভিনিউ কালেকশন হয়েছে, সেটা হচ্ছে 69.5%, ফলোড বাই 34.7%, এবং এর পরের বছর আইসা 2021 সালের অর্থ বছর আইসা এটা কালেকশন হচ্ছে 34.7%, থ্যাঙ্কস টু আইডল ফান্ডস ফ্রম সাম স্টেট এন্টারপ্রাইজেস। এটার কারণ ছিল আপনার স্টেট ওন্ড, রাষ্ট্রীয় মালিকানাধীন কিছু কোম্পানি আছে, সাম স্টেট এন্টারপ্রাইজ, সেগুলো তাদের অলস কিছু টাকা হয়তো সরকারকে দিচ্ছে, সেই কারণে আসলে এই 2 বছর 2020 এবং 2021 অর্থ বছরের আপনার নন ট্যাক্স রেভিনিউ বৃদ্ধি পাইছিল। ট্রান্সফার টু দ্য ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে আইবাসের ট্রেজারি অথবা এনবিআরের যে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট আছে, সেখানে তারা আসলে এই সাম স্টেট এন্টারপ্রাইজের যে টাকা আছে, ফান্ড আছে, সেগুলো তারা এই ট্রেজারিতে দেওয়ার কারণে এইগুলো বেড়ে গেছে। নন ট্যাক্স রেভিনিউ ডেক্লাইন বাই 38.9% ইন ফিজিক্যাল ইয়ার 2022, অর্থাৎ 2022 অর্থ বছরে আইসা
যে আমাদের নন ট্যাক্স রেভিনিউ এটা 38.9% কমে গেছে। তারপরের বছর বিফোর রিবাউন্ডিং শব্দটা হচ্ছে রিকভার টু 7.62% ইন দ্য নেক্সট ইয়ার। পরের বছর আবার আইসা একটু 7.62% রিকভার করছে। তার মানে এই যে আপনারা যে এখানে একটা শব্দ ব্যবহার করছে ভোলাটাইল অর্থনীতির ক্ষেত্রে, বলছে যে আমাদের নন ট্যাক্স রেভিনিউটা হচ্ছে এটা যে গ্রোথ সেটা হচ্ছে ভোলাটাইল, এটা স্থির না, এটা অস্থির, এটা স্টেডি না, একবার এক এক রকম। তো সেটা আমরা কিন্তু প্রমাণ পাইলাম। 2020 সালে আইসা 69.5, 2021 সালে আইসা 34.7, আবার 2022 সালে আইসা 38.9% কমে গেছে এখান থেকে। কেমন? তারপরের বছর আবার আইসা 7.62% রিকভার করছে। দ্য রিপোর্ট আউটলাইন দ্য গভর্নমেন্টস উইশ, অর্থাৎ এই রিপোর্টের মাধ্যমে আমরা অলরেডি যে রিপোর্টটা দেখাইছি ফিনান্স মিনিস্ট্রির, সেই রিপোর্টের মাধ্যমে গভর্নমেন্টের ইচ্ছা প্রকাশ করছে টু এক্সপ্লোর, যাতে মানে গভর্নমেন্টের আশা আছে তারা এক্সপ্লোর করা দ্য হিডেন পটেনশিয়াল অফ এনটিআর। তো গভর্নমেন্ট চাইতেছে যে আসলে আমাদের আর কী কী সম্ভাবনা আছে এগুলো আমরা খুঁজে বের করবো, এক্সপ্লোর করবো। দ্য হিডেন মানে যেগুলো লুকায়িত আছে, পটেনশিয়াল সম্ভাবনা, সুপ্ত সম্ভাবনাগুলো নন ট্যাক্স রেভিনিউর সম্ভাবনাগুলোকে সরকার কী করবে, সরকারের ইচ্ছা আছে যে এগুলো থেকে একটু আয় করবে উইথ ডিজিটালাইজেশন, এবং আয়টা তারা করবে ডিজিটালাইজেশনের মাধ্যমে। আমরা বলছি অনলাইন ডাটাবেস, কেমন? নন ট্যাক্স রেভিনিউর অনলাইন ডাটাবেস এর মাধ্যমে বিং ওয়ান অফ দ্য স্টেপস টু ইনক্রিজ ইট। এবং এই যে তাদের যে সরকার যে একটা ইচ্ছা আছে যে তারা আয় বৃদ্ধি করবে, এটা তারা করবে ডিজিটালাইজেশনের মাধ্যমে। The government is not only focusing on enhanced revenue mobilization from NTR, বলছে নন ট্যাক্স রেভিনিউ শুধু বাড়াবে না, মানে বৃদ্ধি করবে না, বাই রেইজিং ফিস অর চার্জেস, অর্থাৎ ফি এবং চার্জ বৃদ্ধি করে শুধু নন ট্যাক্স রেভিনিউ সরকার বাড়াবে না, বাট অলসো পুটিং ইটস বেস্ট এফোর্ট টু এনশিওর এফিসিয়েন্ট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ডেলিভারি। বলছে আমরা যদি এই নন ট্যাক্স রেভিনিউ মোবাইলাইজেশন করি, কেমন? তাহলে রেভিনিউ মোবাইলাইজেশন করি, তাহলে কিন্তু শুধু যে আমাদের ফিস এবং চার্জ বৃদ্ধি পাবে তা নয়, এটা একটা কয়েনের যেমন দুইটা দিক আছে, ভাইস ভার্সা, এটার আরেকটা পজিটিভ দিক। মানুষ কী পাবে? বেস্ট এফোর্ট টু এনশিওর এফিসিয়েন্ট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ডেলিভারি। মানুষ সুবিধা, অনলাইন হওয়ার, ডাটাবেস হওয়ার কারণে সুবিধাও বেশি পাবে। দ্য ফিনান্স মিনিস্ট্রি রিপোর্ট অলসো সেড, ওই যে রিপোর্টটার কথা বলছে সেই রিপোর্টে আরও বলা আছে গভর্নমেন্ট হ্যাজ টেকেন এখানে বার, সরকার নিয়েছে নিউমারাস স্টেপস, অসংখ্য পদক্ষেপ নিয়েছে, নিউমারাস অর্থ হচ্ছে অসংখ্য পদক্ষেপ নিয়েছে টু মেক সার্ভিস ডেলিভারি সিস্টেম পেপারলেস, অর্থাৎ যে সার্ভিসগুলো সরকার দিবে, নন ট্যাক্স রেভিনিউ রিলেটেড যে সার্ভিসগুলো দিবে এগুলো পেপারলেস করে ফেলবে। অ্যান্ড মিনিমাইজ অর্থ হচ্ছে হ্রাস করা বা কমানো। হিউম্যান ডেভেলপমেন্ট, মানুষের ইনভলভমেন্ট কমাবে, ডেপ্লয়মেন্ট অনেকটা ইনভলভমেন্ট, মানুষের ইনভলভমেন্ট কমানো হবে। অ্যাজ দেয়ার আর কি ফিচার্স ফর বিল্ডিং এ স্মার্ট বাংলাদেশ বাই 2041, যেহেতু 2041 সালের মধ্যে বাংলাদেশ সরকারের একটা পরিকল্পনা আছে যে একটা স্মার্ট বাংলাদেশ গঠন করার, এই কারণে সরকার চাইতেছে যে এই নন ট্যাক্স রেভিনিউটা পেপারলেস করে ফেলা, এবং যাতে মানুষের কেমন ইনভলভমেন্ট কম থাকে, এবং এই কারণেই যেহেতু বাংলাদেশ সরকারের একটা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য, এই কারণে সরকার এগুলো ডিজিটালাইজেশন করবে।